अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल मुस्लिमु मन सलिमल मुस्लिमूना मिन लिसानिहि व यदिहि औ कमा क़ाला अलैहिस सलाम व क़ाला अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अल फ़ुरक़ानिल हमीद या अय्युहल्लज़ीना आमनुस्तईनु बिस्सब्रि वस्सलाह इन्नल्लाहा मअस्साबिरीन सदक़ल्लाहुल आज़ीम। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আমরা যারা সুস্থ থেকে পবিত্র ঈদুল আজহা এবং পবিত্র হজ মুবারক এই জিল হজ মাসের 10 তারিখে যে উদযাপিত হয় তাতে যারা আমরা হায়াতে থেকে ঈদ এবং হজ কোরবানি উদযাপিত করতে পারব, আল্লাহ তাআলা তাদের জন্যে একটা নিয়মাবলী তার রসুল বিশ্বনবী সরকার দো আলম একটা নিয়মাবলী বলে গেছেন। সেই জন্যে আমরা সেই নিয়মাবলীর বাইরে শরিয়াত সম্মতভাবে যেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যেমন হজ ফরজ করেছেন, কোরবানি ওয়াজিব করেছেন, তেমন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে এটা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা তরিকা। তাহলে আগামী আর মাত্র 4 দিন পরেই ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহুল আজিজ অনুষ্ঠিত হবে, কোরবানি হবে। সেই দিনে আমাদের ধৈর্য, সেই দিনে আমাদের ত্যাগ, সেই দিনে আমাদের আল্লাহর নৈকট্য লাভ করবার জন্যে শুধুমাত্র যে কাজগুলোই করব সেগুলো শুধু আল্লাহর জন্যে করব। তাহলে 10ই মুহররম 10ই জিলহজ বৃহস্পতিবার ইনশাআল্লাহুল আজিজ যেমন একদিকে ঈদের নামাজ হবে, কোরবানি হবে, সেই সঙ্গে সতর্কতার সঙ্গে প্রতি বছরই আমি ঈদের আগে একটা ভিডিও করি এবং বলি যে আমাদের ঘরের ছেলেদের আজকে নয়, এবছরে নয়, 2026-এর জন্য নয়, আমি অনেক দিন আগে থেকে যখন থেকে ভিডিও করছি আমি সেখান থেকেই একই কথা বলে আসছি যে যারা কোরবানি দেবেন সতর্কতার সঙ্গে ঈদের দিনে বাইক নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করা, এমন উশৃঙ্খল হয়ে যাতে আমরা বাইকটা নিয়ে না যাই, যাতে আমার বাইকে অন্য লোকের যান চলে যাক বা অন্য লোকের ক্ষতি হোক বা আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাই। তাহলে আমরা যারা গার্জিয়ান আমাদের ছেলেদেরকে ঈদের দিনে সতর্ক হয়ে থাকতে বলা, যাতে রাস্তাঘাটে দুর্ঘটনার কবলে নিজে না পড়ে এবং তার দ্বারাই যেন অন্যের ক্ষতি না হয়, সেইভাবে ধীর মস্তিষ্ক নিয়ে সুস্থ জীবনযাপন যাতে আমি এবং আমার প্রতিবেশীরা করতে পারে, সেইভাবেই আল্লাহ তাআলা আমাদের ঈদ এবং কোরবানিকে সুষ্ঠুভাবে করবার, ধৈর্যশীল হয়ে করবার এবং যে পশু আমরা কোরবানি করব সরকারি নিয়ম অনুযায়ী করব, রাষ্ট্রদ্রোহী হব না, সরকার বিরোধী হব না এবং আমরা সরকারের আদেশকে মান্যতা, কোর্টের আদেশকে মান্যতা দিই করব। যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যেটা করবে সেটা আমি আল্লাহ জানি আর তোমাদের নিয়াতের খবর জানি। বহু মানুষ আজকে দুশ্চিন্তার ভিতরে যে আমি এত পয়সা একটা পশু কিনলাম, সেই গরুটা কোরবানি দিতে পারবো না, আবার বিক্রি করে দিলাম। এ সমস্ত সমস্যা সমাধান করবার জন্যে মহান আল্লাহ ধৈর্য ধারণ করতে বলেছেন। কিছু পশু কেনা হয়েছে, কিছু হয়নি, যারা কিনেছেন তারা তাদের কম বেশি করে একটা অর্থ ফেরত নেওয়া বা তাদেরকে বুঝিয়ে বলা, সেখানে ধৈর্যহারা হওয়ার কোনো প্রশ্নই নেই। তবে ইমানদার মানুষ সবসময় আনুগত্য স্বীকার করতে জানে। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূর্য উঠেছে, সূর্য ডুববে, রাত আসলে রাত চলে যাবে, দিন আসবে। তাই আমরা যারা পৃথিবীতে জন্মেছি কেহই বেঁচে নাই। যারা এসেছিলেন আমাদের আগে তারা চলে গেছেন,
সাধারণ মানুষ, রাজা মহারাজা সবাই, আবার আমরাও একদিন চলে যাব। অর্থাৎ স্থায়ী যখন কেউ নয়। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর অস্তিত্ব ছাড়া কিছুই থাকবে না, সব একদিন ফানা হয়ে যাবে। তাই বিপদ আপদ মুসিবত পরিস্থিতি পরিবেশ যখন যেভাবে হবে সেইভাবে মানিয়ে নেওয়া এবং ধৈর্য সহকারে বলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ কোরআনের এই আয়াতের উপরে বিশ্বাস রেখে আমাদের চলবার তৌফিক দান করুক এবং আগামী দিনে 26-এর কোরবানির ঈদের দিনে, বকরা ঈদের দিনে, ঈদুল আজহার দিনে সমস্ত আমার ঘরের ছেলেদের, বাবাজিদের, ভাইজিদেরকে বলবো ধৈর্য সহকারে সতর্কতার সঙ্গে রাস্তাঘাটে চলা এবং বিশৃঙ্খল ও শৃঙ্খল পরায়ণ না হওয়া এবং রাষ্ট্রীয় বিধান তার মান্যতা দেওয়া। আল্লাহ যেন আমাদের সেইভাবে চলবার তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।